জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবার আপনাদের কাছে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের গল্প হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের ধর্মের ভেতরের কথা। চলুন আমরা সকলে জেনে নিই, আমাদের চারপাশে এত মতভেদ কেন, এত ধর্ম, এত ভাষা, এত পোশাক, এর মধ্যে আসল সত্যটি কি? আসুন আমরা সেই ভক্তি বিনোদ ঠাকুরের মুখ নিঃসৃত এক অমূল্য তত্ত্বকথা আমরা শুনি। ঠাকুর বলছেন, প্রতিটি ধর্মের দুটি দিক থাকে, বাহির বাহ্য জড় এবং সার বা আন্তর্তত্ত্ব। আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের আচার অনুষ্ঠান, আমাদের মন্দিরের স্থাপত্য, মন্দির প্রার্থনা, ভাষা, এগুলি দেশ কাল পাত্রভেদে বদলে যায়। এই বাহির যে বিবাদে চলে, কিন্তু সার হলো সমস্ত ধর্মের মূল কথা। তা হলো প্রেম, অহিংসা, বিনয় ও ঈশ্বরের প্রতি অহেতুক ভক্তি। সব ধর্মই আপনাকে শেখায় কিভাবে অহংকার ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হতে হয়। ভক্তি বিনোদ ঠাকুর এই তত্ত্ব বোঝাতে নারিকেল ও আখের উপমা দেন। যখন আপনি নারকেল খান, আপনি কি শুধু তার শক্ত খোলসটি চিবিয়ে খান, নাকি তার ভেতরের সুমিষ্ট শ্বাসটুকু গ্রহণ করেন? যখন আপনি খান চিবন, আপনি কি শুধু তার আঁশযুক্ত ছাল চিবিয়ে ফেলে দেন, নাকি তার ভেতরে তার মিষ্টি রসটুকু পান করেন? ঠিক তেমনি যিনি সারগ্রাহী, তিনি সমগ্র ধর্মের বাহির বা খোলস ত্যাগ করে ভেতরে সেই প্রেম ও ভক্তির রত্নটুকু গ্রহণ করেন। তিনি সব ধর্মের মানুষের মধ্যেকার প্রেমই আসল ধর্ম বলে জানেন। আপনার ধর্ম বা পথ যাই হোক না কেন, জীবনে আসল লক্ষ্য হলো প্রেমময় ভক্তি লাভ করা। আপনার হৃদয়ে, আপনার সেই গভীরে সেই সার বা সেই ভক্তি খুঁজে দেখুন। এটাই ভক্তি বিনোদ ঠাকুরের সেই অমূল্য শিক্ষা। ধর্মের নাম নয়, তার মর্মকে গ্রহণ করুন, তবেই জীবনে সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারবেন। সকলে একবার বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই বলুন আরেকবার, রাধে রাধে।